গাইস দেখতে পাচ্ছেন ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার অভিমুখী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি চলে এসেছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে। এই হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি। গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আই হোপ সবাই ভালো আছেন। আমি এখন চলে এসেছি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আর আজকে যাত্রা শুরু করেছি কক্সবাজারের উদ্দেশ্যে কক্সবাজার এক্সপ্রেসের মাধ্যমে। তো আমি এখন আছি 1 নম্বর প্ল্যাটফর্মে, দেখতে পাচ্ছেন এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এখানে কিছুক্ষণের মধ্যে চলে আসবে আমাদের স্বপ্নের কক্সবাজার এক্সপ্রেস। তো গাইস আমি অপেক্ষা করছি কক্সবাজার এক্সপ্রেসের জন্য। 10টা 30-এ ছেড়ে আসবে কমলাপুর থেকে আর এখানে আসবে 10টা 58 মিনিটে। তো দেখা হচ্ছে ট্রেন আসার পর। গাইস দেখতে পাচ্ছেন ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার অভিমুখী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি চলে এসেছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে। এই হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি। আমাদের বগি নাম্বার হচ্ছে নিও। আমাদের বগি নাম্বার হচ্ছে নিও সামনে চলে গিয়েছে। আমি এখন সামনে যাচ্ছি আর আমার সাথে আজকে যুক্ত হয়েছে আমার মেয়ে জাজিবা। আচ্ছা আমার সাথে সাথে আসো জাজিবা। গাইস আমি নিও বগির দিকে যাচ্ছি। ভাই নিও কোনটা ভাই? নিও এই বগির পরেরটা। আচ্ছা আচ্ছা গাইস তা আমি দৌড়াচ্ছি কারণ পেছনে থাকবে না। এই যে নিয়ে দাঁড়িয়ে আছে ভাই। নিও আসো জাজিবা আসো। অবশেষে ট্রেনে উঠলাম। সামনের দিকে যাই, একটু জায়গা দেন ভাই, একটু সাইড প্লিজ। আমাদের হচ্ছে 33-34, এটা মনে হয় আমাদের 33-34 একসাথে। তো যদি একটু কাইন্ডলি এডিট অবস্থা, এডিট আমাদের, এই দুটো আপনাদের? জি জি আপনার এডিট অবস্থা মানে সরি হ্যাঁ 25-26 আপনাদের? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো গাইস মূলত আমাদের ট্রেনের টিকিট ছিল 33-34। তো ভাইয়া খুব রিকোয়েস্ট করতো আমরা একসাথে বসেছি ফ্যামিলি। তো আমরা ওই 33-34-এর পরিবর্তে আমরা 25-26 নিলাম। তো বসো, হ্যাঁ বসো। অবশেষে আমি সিটে বসে বললাম। এটা হচ্ছে 25 এবং 26 সিট। তো আমার সাথে যুক্ত হয়েছে জাজিবা। ট্রেনে উঠতে পারে কেমন লাগতেছে বলো? ভালো ভালো। আমারও খুব ইচ্ছা ছিল যে কক্সবাজার এক্সপ্রেসে করে ঢাকা থেকে সরাসরি কক্সবাজার যাব। ট্রেনের ইন্টেরিয়র ডিজাইনটা খুব সুন্দর, ভিতরে লাইটিংগুলো খুব সুন্দর হয়েছে। ফ্যান আর উপরে ব্যাগ রাখার জন্য, ট্রলি রাখার জন্য র্যাক দেওয়া আছে। এটা হচ্ছে এস চেয়ার, শোভন চেয়ার। তবে সিটগুলি নরম, মোটামুটি কমফোর্টেবল, আরামদায়ক। হ্যাঁ এটা হচ্ছে যে পা রাখার জন্য। আর এখানে একটি নেট দেওয়া আছে। এই হচ্ছে বায়ো টয়লেট, এই হচ্ছে ওয়াশরুম।
ছোট একটি বেসিং, ওয়াশরুমে একটি ফ্যান আছে, আর হুক আছে কাপড় রাখার জন্য, আর হচ্ছে হাইকমোড, আর একটি টয়লেট কন্ট্রোল বক্স দেখতে পাচ্ছেন। অত্যাধুনিক একটি ট্রেন। এটা হচ্ছে আরেকটা কম্পার্টমেন্ট। দেখতে পাচ্ছেন এক কম্পার্টমেন্ট থেকে আরেক কম্পার্টমেন্টে যাওয়ার জন্য খুব ইজি যাওয়া যায়। এটা হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি ছেড়ে দিবে। আর এখানে যে ডোরটি দেখতে পাচ্ছেন, এই ডোরটি হচ্ছে অটো স্লাইডিং ডোর, সেম লাইক মেট্রো রেলের মতো। গাইজ দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের স্বপ্নের কক্সবাজার এক্সপ্রেস, যা আমরা আগে শুধু স্বপ্নই দেখতাম, কিন্তু এখন আমরা সরাসরি ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছি এই কক্সবাজার এক্সপ্রেসের মাধ্যমে। আর খুবই অত্যাধুনিক ট্রেন। এই ট্রেনটির মোট বগি সংখ্যা প্রায় 18টির মতো। তো এখান থেকে হচ্ছে সিরিয়াল শুরু হয়েছে। তো আজকে ট্রেনটি একটু লেট হয়েছে আসতে সিগন্যালের কারণে। তো এই হচ্ছে ট্রেনের আউটসাইড। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি ছেড়ে দিবে। তো আমরা এখন ট্রেনে উঠছি। গাইস, অবশেষে ছেড়ে দিল আমাদের স্বপ্নের কক্সবাজার এক্সপ্রেস। যাত্রা শুরু হয়ে গেল। আমরা এখন বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের দিকে যাত্রা শুরু করলাম কক্সবাজার এক্সপ্রেসে করে। তো গাইস, রাতে আসলে ভিউ দেখানোর কিছু নাই, কারণ চারিদিকে অন্ধকার। আরেকটি ট্রেন যাচ্ছে, এটা হচ্ছে কার্গো ট্রেন দেখা যাচ্ছে। যারা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে অথবা যে কোনো ট্রেনে চড়বেন আর জানালার কাছে বসবেন, তাদের একটি দিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে। তা হলো যে কোনো সময় জানলা দিয়ে ছোঁ মেরে আপনার হাতের মূল্যবান মোবাইলটি অথবা ক্যামেরা নিয়ে যেতে পারেন। আর যদি পারেন ট্রেনের জানালার পাশে বসে মোবাইল চালানো থেকে বিরত থাকবেন। আমরা এখন আছি টঙ্গী স্টেশনে। এই যে টঙ্গী স্টেশন পার হচ্ছে আমরা এখন। বাইরে আসলে অন্ধকারের জন্য ভিউ দেখানো যাচ্ছে না। হচ্ছে স্ন্যাক কর্নার, এখানে পানি টানি পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, এখানে কি কি পাওয়া যায়? স্যার, আমাদের কাছে এখন নাস্তা হিসাবে স্ন্যাক্স আছে। জেলি ব্রেড আছে 2 পিস, 1 পিস হচ্ছে চিকেন ফ্রাই আর 1 পিস হচ্ছে চিকেন কাটলেট। আচ্ছা, আর স্যার আমরা প্যাকেজ করেছি। আচ্ছা, এবার রিচ ফুডের মধ্যে কিছু নেই, শুধু স্ন্যাক্সের জন্য। স্যার শুধু স্ন্যাক্স, কারণ স্যার রাতের বেলা স্যার অনেক লেট হয়ে যাচ্ছে তো গাড়ির স্যার, এই কারণে স্যার সবাই ম্যাক্সিমাম লোকই ডিনার করে ওঠে। আচ্ছা আচ্ছা, এই কারণে স্যার হালকা পাতলা নাস্তার জন্য ব্যবস্থা আছে। বাচ্চাদের জন্য দই আছে, মাঠা আছে, কোল্ড ড্রিঙ্কস জাতীয় জিনিসগুলো আছে বাচ্চাদের জন্য। আর পানির সুব্যবস্থা আছে, পানি আছে, চিপস আছে, সবগুলো সুব্যবস্থা আছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে হেল্প করার জন্য। তো গাইস, এই হচ্ছে আমাদের সেই স্বপ্নের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনটি। আর এখানে মূলত আপনারা শুনতে পেলেন যে সব কিছুই পাওয়া যায়। তো আমি এখন আমার কমপ্লিমেন্টে চলে যাচ্ছি। তো ভাই ঠিক আছে, ধন্যবাদ। গাইস, এতক্ষণ ট্রেনটি খুব আস্তে আস্তে চলছিল, এখন ট্রেনের স্পিড অনেক বেড়ে গিয়েছে। আর আমরা এখন জয়দেবপুর ক্রস করছি। আর বাইরে দেখতেই পাচ্ছেন কিছুই দেখা যাচ্ছে না অন্ধকারের জন্য। গাইস, এখন আমরা চলে এসেছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। আমি এখন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আর এখন বাজে হচ্ছে 5:40। তো রাত 12টায় আমাদের ট্রেনটি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে। আর এখন বাজে 5:40। আমরা এখন আছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। আর এখানে হচ্ছে 10 মিনিটের যাত্রা বিরতি। দেখতে পাচ্ছেন বন্দরনগরী চট্টগ্রাম রেলওয়ে স্টেশনটি। আগামীকালকে আবার এখানেই আসতে হবে, কারণ চট্টগ্রাম থেকে ট্রেনের টিকিট কাটা।
তরুণ এক্সপ্রেসে। ট্রেনটি 10 মিনিট যাত্রা বিরতির পর আবার ছেড়ে দিল। এই হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে থানা, দেখতে পাচ্ছেন গাইস। চট্টগ্রাম 10 মিনিট যাত্রা বিরতির পর ট্রেনটি আবার যাত্রা শুরু করলো কক্সবাজারের উদ্দেশ্যে। গাইস দেখতে পাচ্ছেন এই হচ্ছে কালুরঘাট। কালুরঘাট ব্রিজ আমরা পার হচ্ছি এখন। আর কুয়াশার জন্য বাইরে কিছুই দেখা যাচ্ছে না। পহেলা ডিসেম্বর 2023 থেকে সবার জন্য বাণিজ্যিকভাবে চালু হয়েছে কক্সবাজার এক্সপ্রেস। ট্রেনটি ঢাকা কক্সবাজার রুটে সপ্তাহে 6 দিন যাত্রী নিয়ে চলাচল করবে। মাত্র 8 ঘন্টা 50 মিনিটে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার রুটে প্রতিদিন 551 কিলোমিটার পথ পাড়ি দিবে। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার ভ্রমণকে করবে আরও সহজ, আরামদায়ক ও সাশ্রয়ী। ঢাকা থেকে কক্সবাজার শোভন চেয়ার 695 টাকা। টিকিট পাওয়া যাবে কাউন্টারে ও অনলাইনে। গাইস আমরা এখন আছি চট্টগ্রামের পটিয়াতে। চারিদিকে কুয়াশাচ্ছন্ন একটি ভোরে আমরা কক্সবাজার এক্সপ্রেসে করে যাত্রা শুরু করেছি কক্সবাজারের উদ্দেশ্যে। ট্রেনের গতি এখন কিছুটা বাড়িয়ে দিয়েছে, মাঝখানে একটু কম ছিল। আর সারা রাস্তাতেই ট্রেনটি 40-45 এর মধ্যেই ছিল। গাইস দেখতে পাচ্ছেন এই হচ্ছে 2000 এলাকা কক্সবাজারের, আর এটা হচ্ছে 2000 স্টেশন। আর এই হচ্ছে সাঙ্গু নদী। এই নদীটি বান্দরবন পর্যন্ত গিয়েছে। এই সেই সাঙ্গু নদী বান্দরবনের। আমরা এখন কক্সবাজার উপজেলায় পৌঁছে গিয়েছি। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের টিকিট নিয়ে চলছে তুলকালাম কাণ্ড। যাত্রার 10 দিন আগেই টিকিট কাটতে হয়। প্রতিদিন সকাল 8টায় টিকিট ওপেন করা হয়, কিন্তু 2 থেকে 3 মিনিটের মধ্যেই সমস্ত টিকিট শেষ হয়ে যায়। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এই সমস্যাটি খুব দ্রুত সমাধান করবেন বলে প্রত্যাশা করি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব কক্সবাজার আইকনিক স্টেশনে। আর আমরা এখন আছি চকরিয়াতে। এই জায়গাটির নাম হচ্ছে চকরিয়া। ভোরের কুয়াশা ভেদ করে রক্তিম লাল সূর্যের মিষ্টি রোদে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের হুইসেলে ঘুম ভাঙে কক্সবাজারবাসীর, যা একসময় ছিল শুধুই কল্পনা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 11 নভেম্বর 2023-এ আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এই কল্পনাকে বাস্তবে রূপদান করেন। সামনে দেখতে পাচ্ছেন রামু স্টেশন। কক্সবাজারের রামু স্টেশনটি এখনও ওইভাবে হয়তোবা চালু হয় নাই। এই হচ্ছে রামু স্টেশন। গাইস দেখতে পাচ্ছেন সামনেই দেখা যাচ্ছে সেই কক্সবাজারের আইকনিক স্টেশনটি। বাহ, নান্দনিক ডিজাইনে করা আইকনিক স্টেশনটি দূর থেকেই খুব সুন্দর লাগছে। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ধীরে ধীরে প্রবেশ করছে কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশনের ভিতরে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা ট্রেন থেকে নেমে পড়ব কক্সবাজারে। গাইস অবশেষে আমরা চলে আসলাম কক্সবাজার রেলওয়ে স্টেশনের আইকনিক স্টেশনে। এইমাত্র আমরা প্ল্যাটফর্মে প্রবেশ করছি। ট্রেনটি দেখার জন্য উৎসব জনতার ভিড় দেখা যাচ্ছে। গাইস অবশেষে আমরা পৌঁছে গেলাম কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশনে। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ট্রেন থেকে নেমে পড়ব।
গাইস অবশেষে আমি চলে আসলাম কক্সবাজারের আইকনিক স্টেশনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন লেখা আছে কক্সবাজার রেলওয়ে স্টেশন। তো মূলত হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের টিকিট সোনার হরিণ, এটি ইতিমধ্যে আপনারা সবাই জানেন। তো আমি অনেক কষ্ট করে 2টি টিকিট কেটেছিলাম। আর আজকে আমার সাথে আসার কথা ছিল রান উইথ রাজীব ভাইয়ের। তো রাজীব ভাই ওনার বিজনেসের কারণে আসতে পারে নাই, যেহেতু ওনার শিপমেন্টের ডেট চেঞ্জ হয়েছে। আর সেই সুযোগটা কাজে লাগিয়েছে আমার মেয়ে জাজিবা। এই যে কেমন লাগতেছে বলো? ভালো লাগতেছে অনেক। এই কক্সবাজারের সেই আইকনিক স্টেশনটি তোমার কেমন লাগতেছে বলো? অন্যরকম একটা ফিলিং, তাই না? মনে হচ্ছে না যে এটা বাইরের কোনো কান্ট্রির একটা স্টেশন? সেরকম মনে হচ্ছে না, যে দেখো অনেক ময়লা আবর্জনা ছেড়ে রেখেছে, পরিষ্কারও করার মতো কেউ নেই। মূলত এই স্টেশনটি কোনো রকম উদ্বোধন করা হয়েছে, কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে জনবলের অভাব। এই জন্য দেখতে পাচ্ছেন চারিপাশে ময়লা আবর্জনা। যখন এটা পুরোপুরিভাবে সচল হয়ে যাবে, অর্থাৎ পুরোপুরিভাবে এখানে জনবল নিয়োগ দেওয়া হবে, তখন হয়তোবা আমরা আরও পরিষ্কার পরিচ্ছন্ন একটি স্টেশন পাব। তবে এই স্টেশনের নান্দনিক ডিজাইন খুবই সুন্দর। যে কোনো উন্নত কান্ট্রির কোনো স্টেশনকেও হার মানাবে এই স্টেশনটি। আর ডিজাইনটা খুব সুন্দর করা হয়েছে। সামনে একটি ঝিনুকের মধ্যে মুক্তা, আর তার পিছনে হচ্ছে এই আইকনিক স্টেশনটি দেখা যাচ্ছে। I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed for the better this time. I thought I would never be fine. I strive just to say I'm alright, and for the first time in a long time I'm alright. আমি এখন কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে চলে যাব কলাতলিতে। কলাতলিতে আমাদের হোটেল বুক করা আছে। কক্সবাজার রেলওয়ে স্টেশনটি বিশাল এলাকা নিয়ে গঠিত এবং দুই পাশে দিয়েই সিএনজি অটো পাওয়া যায় এখান থেকে কলাতলি যাওয়ার জন্য অথবা ডলফিন মোড় যাওয়ার জন্য। গাইস, আমি কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে কলাতলির উদ্দেশ্যে একটি সিএনজি রিজার্ভ করলাম 200 টাকা দিয়ে। এখানে ইচ্ছে হলে আপনারা লোকালও যেতে পারেন, এক একজন 50 টাকা করে। গাইস, দেখতে পাচ্ছেন কক্সবাজার সরকারি কলেজ 1962 সালে এটা স্থাপিত হয়েছে। কক্সবাজার মেডিকেল কলেজ ওই সামনেরটা, এই হচ্ছে গেট। আমরা যাচ্ছি কলাতলির দিকে। 2000 কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে কলাতলির দূরত্ব 4.9 কিলোমিটার। কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে ডলফিন মোড় পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছে 30 মিনিট। ভিউয়ার্স, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিডির সাথেই থাকবেন। ধন্যবাদ।